বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন আপনি আর আমি সবাই মাটির নিচে শুয়ে থাকব। প্রিয়জনেরা কবর দিয়ে চলে যাবে, আর তখন শুরু হবে এক ভয়ঙ্কর নতুন জীবন। সেই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। প্রশ্ন আসবে, তোমার রব কে? তোমার ধর্ম কি? আর তুমি তোমার নবীকে চিনো? তখন জিহ্বা জড়িয়ে যাবে, হৃদয় কেঁপে উঠবে, আর কোনো অজুহাত কাজে লাগবে না। কিন্তু সুখবর হলো, কিছু মানুষ আছেন যাদের কবরের আযাব স্পর্শ করবে না। কারা তারা? কিভাবে তারা বাঁচবে? চলো আজ আমরা সেই রহস্যময় সত্যের দিকে একসাথে যাত্রা করি। প্রিয় দর্শকবৃন্দ, আগের পর্বে আমরা দেখেছি মৃত্যু শেষ নয়, বরং কবর জীবনের শুরু। এবার আলোচনা করব কবরের আযাব কাদের হবে না, আর কবর কখন শান্তি দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে, নামাজ ঠিকভাবে আদায় করে এবং মানুষদের সাথে সদাচরণ করে, তার কবরের আযাব হবে না। হাদিস সহিহ মুসলিম 474। কবরের আযাব কেবল অপরাধীদের জন্য, যারা দুনিয়ায় গাফিলতি করেছে, মন্দ কাজ করেছে এবং আল্লাহর আদেশ অমান্য করেছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, যে ব্যক্তি ভালো কাজ করে এবং বিশ্বাস রাখে, তাদের জন্য জান্নাতের বাগান রয়েছে, যেখানে তারা চিরকাল শান্তিতে থাকবে। সূরা নাহল 31। কবরের সুখ বা শান্তি আসে সেই ব্যক্তির জন্য যার জীবন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়েছে। তারা যখন কবরের মধ্যে হবে, তাদের জন্য আল্লাহর রহমত প্রবাহিত হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয়: 1. নামাজ, রোজা, যাকাত এগুলো কবরের শান্তির জন্য মূল চাবিকাঠি। 2. মানুষের প্রতি সদাচরণ ও ন্যায়পরায়ণতা কবরের সুগন্ধি রহমতের সূচনা। আল্লাহর প্রতি সত্যিকারের ভরসা কবরের ভয় ও শাস্তি কমায়। কবর জীবন শুধু পরীক্ষা নয়, এটি আমাদের জন্য প্রস্তুতি। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাদের জন্য জান্নাতের পথ উন্মুক্ত হয়। এবার আমরা দেখব কবরের কষ্ট ও সান্ত্বনা কিভাবে ঘটে, আর আমরা কিভাবে জীবনযাপন করলে কবর শান্তিময় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে কবরের মধ্যে পরীক্ষা করা হয়, এবং যদি সে আল্লাহর ইবাদত করে জীবনযাপন করেছিল, তাহলে তার কবর প্রশস্ত ও উজ্জ্বল হবে। হাদিস সহিহ বুখারী 574। কবর কখন কষ্ট দেয়? যারা গাফিলতি করে, মন্দ কাজ করে এবং আল্লাহর পথে অবহেলা করে, যারা মানুষকে নিপীড়ন করে বা অন্যায় কাজে লিপ্ত থাকে, যারা নামাজ, রোজা ও আল্লাহর আদেশ ত্যাগ করে। কবর কখন সান্ত্বনা দেয়? যারা আল্লাহর ইবাদত ও নৈতিক জীবন অনুসরণ করে, যারা মানুষের সাথে সদাচরণ করে, যারা জীবনে আল্লাহর প্রতি ভরসা রাখে এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। উপদেশ: 1. প্রতিদিন নামাজ ঠিকভাবে আদায় করুন। 2. দান, সৎ কাজ এবং মানুষের সহায়তা করুন। 3. আল্লাহর পথে ধৈর্য এবং ভরসা রাখুন। একজন মুরিদ হযরত শেখ ফরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বলল, হুজুর, আমি দুনিয়ার কষ্টে ভুগছি, কি করব? হযরত বললেন, 1 গ্লাস পানি নাও, তাতে 1 চামচ লবণ মিশাও, খাওয়ার পরে বলো কেমন লাগছে। মুরিদ বলল, খুব তেতো লাগছে। হযরত বললেন, 1 চামচ লবণ যদি পুরো পুকুরে মিশানো হয়, তখন পানি তেতো হবে না। ঠিক তাই, কষ্ট যদি নিজেকে বড় বানাও, তাহলে কষ্ট তোমাকে তেতো করতে পারবে না। এটি আমাদের শেখায়, কষ্ট যত বড়ই হোক, যদি আল্লাহর প্রতি ভরসা রাখি এবং ধৈর্যশীল হই, কবরেও শান্তি পাব। এখন আমরা আলোচনা করব সূরা মুলক পাঠের গুরুত্ব এবং কবরের শাস্তি থেকে মুক্তির ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা তাবারাক অর্থাৎ সূরা মুলক কবরের শাস্তি থেকে রক্ষা করে। হাদিস তিরমিজি 2889। অন্য একটি হাদিসে এসেছে, কুরআনে একটি সূরা আছে যার 30টি আয়াত রয়েছে,
এটি কিয়ামতের দিন তার পাটখাড়ির পক্ষে সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করানো হবে। এই সূরাটি হল সূরা মুলক। আবু দাউদ 3100। কাহিনী: একটি সাহাবী প্রতিদিন রাতে সূরা মুলক পড়তেন। তার মৃত্যু হলে সাহাবীগণ তার জানাজা সম্পন্ন করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের কেউ কি তার অভ্যাস জানো? তারা বলল, হ্যাঁ হে আল্লাহর রাসূল, তিনি প্রতি রাতে সূরা মুলক পড়তেন। রাসূলুল্লাহ তখন বললেন, এই সূরা তাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করেছে। সহিহ ইবনে মাজাহ 3786। এখান থেকে আমরা বুঝতে পারি, যে ব্যক্তি আন্তরিকতার সাথে প্রতিদিন রাতে সূরা মুলক তিলাওয়াত করবে, আল্লাহ তার কবরকে শান্তিময় করবেন। আমাদের জন্য শিক্ষা: 1. প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করা উচিত। 2. পরিবার ও সন্তানদেরও এটি শেখানো দরকার, যেন তারাও কবরের আযাব থেকে রক্ষা পায়। 3. এটি শুধু মুখে পাঠ নয়, বরং মনে গেঁথে নেয়া এবং এর মাধ্যমে আল্লাহর রহমত কামনা করা দরকার। প্রিয় দর্শকবৃন্দ, কবর একটি অন্ধকার স্থান। সূরা মুলকের আমলকারীদের জন্য এটি আলো ও শান্তি হয়ে দাঁড়াবে। তাই আসুন আমরা সবাই এই সূরাটি নিয়মিত পাঠ করার চেষ্টা করি। এখন আমরা আলোচনা করব আল্লাহর পথে তওবা করা এবং সৎ ঈমান নিয়ে মৃত্যুবরণ করা মানুষের কবরের অবস্থা সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন হয়ে যায় যেন কখনো কোনো গুনাহ করেনি। ইবনে মাজাহ 4250। কবরের বাস্তবতা: যে বান্দা মৃত্যুর আগে আন্তরিকভাবে তওবা করে এবং ঈমানের সাথে আল্লাহর কাছে ফিরে যায়, তার কবরকে আল্লাহ শান্তিময় করে দেন। তার কবর জান্নাতের একটি বাগানে পরিণত হয়। একটি শিক্ষণীয় কাহিনী: এক ব্যক্তি জীবনে অনেক গুনাহ করেছিল। মৃত্যুশয্যায় সে আন্তরিকভাবে তওবা করে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করল। তার মৃত্যুর পর এক আলেম স্বপ্নে দেখলেন ওই ব্যক্তির কবর আলোকিত হয়ে গেছে। আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, কারণ সে মৃত্যুর আগে তওবা করেছিল। এখান থেকে আমরা শিক্ষা পাই: 1. যত বড় গুনাহই হোক, তওবার দরজা খোলা। 2. মৃত্যুর আগে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসলে কবরের আযাব থেকে মুক্তি মিলে। 3. সৎ ঈমানদার ও সৎ কর্মশীলরা কবরের শান্তি লাভ করে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সকলের উচিত প্রতিদিন নিজের গুনাহ নিয়ে চিন্তা করা এবং তওবা করা, কারণ কবরের অন্ধকারে আমাদের একমাত্র আলো হবে ঈমান ও তওবার শক্তি।